আজকে ভিডিও শুরু করব জাহাজের অরিজিনাল দুইটা WD-40 দিয়ে। গ্যালভানাইজড স্প্রে আমাদের কাছে আছে। এটা হচ্ছে একটা প্রিসিশন ইলেকট্রনিক ক্লিনিং সলভেন্ট। নিউমেটিক মাল্টি কপলা আমাদের কাছে আছে। একেবারে আনইউজড কিছু গ্যাস টর্চ আমাদের কাছে আছে। গ্যাস রেগুলেটর আমাদের কাছে আছে। এটার মেড হচ্ছে জাপান। কপার ওয়াশার আমাদের কাছে সবসময়ই থাকে। এটা হচ্ছে 36 ইঞ্চি সাইজের একটা আমেরিকান পাইপ রেঞ্জ। এটা জাপানের হিট কোম্পানির 24 ইঞ্চি সাইজের একটা পাইপ রেঞ্জ। এটা জাপানের MCC কোম্পানির একটা ওয়্যার কাটার। এটা জাপানের KTC কোম্পানির 24 ইঞ্চি সাইজের একটা পাইপ রেঞ্জ। 220 ভোল্টের একটা কাট অফ মেশিন বা থাই কাটার মেশিন আমাদের কাছে আছে। একটা কোরিয়ান ইনভার্টার ওয়েল্ডিং মেশিন আমাদের কাছে আছে। জাপানের মাকিতা কোম্পানির একটা 7 ইঞ্চি অ্যাঙ্গেল গ্রাইন্ডার আমাদের কাছে আছে। 7 ইঞ্চি মেশিনের গ্রাইন্ডিং ডিস্কেরও খুবই ভালো একটা কালেকশন আমাদের কাছে আছে। 5 ইঞ্চি গ্রাইন্ডিং ডিস্কেরও একটা বড় কালেকশন আমাদের কাছে আছে। এই ধরনের 4 ইঞ্চি সাইজের কাটিং ডিস্ক আমাদের কাছে আছে। কিছু জাপানের সিক ল্যাম্প আমাদের কাছে আছে। অত্যন্ত হেভি একটা হ্যান্ড ড্রিল আমাদের কাছে আছে। এটার মেড হচ্ছে USA। জাপানিজ দুইটা গুটি সেট বা সকেট সেট আমাদের কাছে আছে। ড্রিল বিটের একটা ছোট সেট আমাদের কাছে আছে। একটা হ্যামার ড্রিল আমাদের কাছে আছে। এটা জাপানের নিট্টুকুকি কোম্পানির একটা নিউমেটিক অ্যাঙ্গেল গ্রাইন্ডার 4 ইঞ্চি সাইজ। এটা হচ্ছে একটা ইলেকট্রিক ইম্প্যাক্ট রেঞ্জ 1/2 ইঞ্চি সাইজের। স্যানিটারি রিলেটেড কিছু হোস পাইপ আমাদের কাছে আছে। হোস ক্লিপের একটা বড় লট আমাদের কাছে আছে। এটা আমরা পাইকারি দিয়ে দিব। আমেরিকার রিজিট কোম্পানির একটা পাইপ থ্রেডার বা পাইপের প্যাচ কাটার সেট আমাদের কাছে আছে। আজকের ভিডিওতে মাইক্রোমিটারের অনেক ভালো একটা কালেকশন আছে। এটা জাপানের মিতুটোয়ো কোম্পানির একটা মাইক্রোমিটার। রেঞ্জ হচ্ছে 125 থেকে 150 mm পর্যন্ত। এটাও জাপানের মিতুটোয়ো কোম্পানির একটা মাইক্রোমিটার। রেঞ্জ হচ্ছে 150 থেকে 300 mm পর্যন্ত। এটা একটা চাইনিজ মাইক্রোমিটার। এইটারও রেঞ্জ হচ্ছে 150 থেকে 300। এই ধরনের ছোট ক্যালিপার আমাদের কাছে আছে জাপানিজ। আসসালামু আলাইকুম, ইনসাইড ভাইটারি থেকে আমি মুশফিক। আমাদের দোকানে আরেকটি নতুন টুলসের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা নিশ্চয়ই ভিডিওর প্রথম অংশ দেখেই নিয়েছেন পুরো ভিডিওতে কী কী থাকবে। মূল ভিডিও শুরু করার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, আমরা হচ্ছে অনলাইন সেলার। কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা হোম ডেলিভারি দিই। এই ভিডিও থেকে যে কোনো টুলস পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠাবেন এবং তারপর আমাদেরকে ভয়েস মেসেজ দিয়ে রাখবেন। আজকে ভিডিও শুরু করব জাহাজের অরিজিনাল দুইটা WD-40 দিয়ে। এই ধরনের WD-40 আমাদের কাছে প্রায় 8-10টার মতো আছে। 350 ml করে থাকে এগুলোতে। আর এগুলা ইম্পোর্টেড না, অরিজিনাল জাহাজের প্রোডাক্ট। এইটা খুব সম্ভবত ম্যানুফ্যাকচারিং ডেট 2/8/2023। WD-40 লাগলে আপনারা নিতে পারবেন। গ্যালভানাইজড স্প্রে আমাদের কাছে আছে। এটা নর্মাল লোহাকে হচ্ছে গ্যালভানাইজড করা যায় এই স্প্রে দিয়ে। একটা সীসার কোটিং হচ্ছে নর্মাল লোহার উপর পড়ে যায় এবং সেটাতে কখনো জং আসে না। এই প্রোডাক্টের মেড হচ্ছে USA আর কোম্পানির নাম ওই জায়গায় লেখা আছে। এটা একটা জিংরিচ বা গ্যালভানাইজড স্প্রে। এইটারও মেড USA। এই যে জায়গায় লেখা আছে মেড ইন USA। আমেরিকানরা আসলে সবচেয়ে বেশি এগুলো ইউজ করে। আর এই প্রোডাক্টটা খুব সম্ভবত ইউকের। এটার এই জায়গায় UK লেখা ছিল, এইখানেও আছে। এটাও খুব ভালো প্রোডাক্ট ইউকের। এটা হচ্ছে একটা প্রিসিশন ইলেকট্রনিক ক্লিনিং সলভেন্ট। এইটা দিয়ে আপনারা এই সমস্ত জিনিস ক্লিন করতে পারবেন। ক্লিন ইলেকট্রনিক্স, ল্যাপটপ, ট্যাবস, ফ্রিজ, AC ইত্যাদি ইত্যাদি। সার্কিট, প্রিন্টার, ক্যামেরা, অনেক কিছু ছবি দেওয়া আছে। মানে ইলেকট্রনিক্স জিনিসপত্র ক্লিন করা যায় স্প্রেটা দিয়ে। নিউমেটিক মাল্টি কপলা আমাদের কাছে আছে। এটা একটা জাপানিজ প্রোডাক্ট। নিট্টুকুকি হচ্ছে ব্র্যান্ডের নাম। মানে এটা শুধু বাতাসের ছাড়াও আপনারা তেল, পানি, গ্যাস বিভিন্ন লাইন ইউজ করতে পারবেন। এটা হচ্ছে ইনপুট, মানে একটা লাইন ঢুকবে, একটা থেকে 5টা হয়ে যাবে। এটাই হচ্ছে এটার কাজ। এবং এখান থেকে যে আউট হবে কানেকশন দিয়ে কপলাগুলো, সেই কপলা আমাদের কাছে আছে। এটা এই অবস্থায় কেউ নিতে পারবেন, আবার কেউ কমপ্লিট কপলাগুলো লাগিয়েও নিতে পারবেন। যেমন এটা ইনপুট, এখানে একটা লাগানো আছে।
এটা দিয়ে ইন হবে এবং এই 5টা দিয়ে আউট হবে। তো আউট নিতে গেলে তো আপনার এই ধরনের আবার লাগবে, নিপল লাগবে। এগুলো সহ এবং এগুলো ছাড়া দুইভাবেই হচ্ছে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন। একেবারে আনইউজড কিছু গ্যাস টর্চ আমাদের কাছে আছে। এই গ্যাস টর্চগুলো খুবই হাই কোয়ালিটির। এটা আপনারা হাতে নিলে বুঝতে পারবেন, কারণ এরকম সেম দেখতে এর চেয়ে অনেক হালকা, 3 ভাগের 1 ভাগ ওজন ওই গ্যাস টর্চও বাজারে পাওয়া যায়। এগুলোর বিল্ড কোয়ালিটি খুবই ভালো, ধরলে আপনারা বুঝতে পারবেন। এই ধরনের কয়েকটা আমাদের কাছে আছে, এগুলো ব্যবহার হয়নি, আমরা পলিকর অবস্থায় পাইছি। আর নিপল নজেল যা যা লাগে সবই আমরা এটার সাথে দিয়ে দিব। গ্যাস রেগুলেটর আমাদের কাছে আছে। এটার মেইন হচ্ছে জাপান। জাহাজে যত গ্যাস রেগুলেটর আমরা পাই তার মধ্যে সবচেয়ে হাই কোয়ালিটির গ্যাস রেগুলেটর হচ্ছে এটা জাপানের ক্রাউন কোম্পানির, ক্রাউন বা ইউটাকা, এই দুইটার একটা হচ্ছে এটা কোম্পানির নাম। আর এই হচ্ছে প্রেসার গ্যাস দুইটাও জাপানিজ। এই পুরো জিনিসটা পিতলের, এটাই মনে হয় ব্র্যান্ড না হবে ইউটাকা। আর এই জায়গায় মেড ইন জাপান লেখা আছে। এটার ওজন আমার ধারণা 1.5 কেজির কম হবে না। খুবই সলিড বিল্ডের জিনিস, খুবই হাই কোয়ালিটির আর যারা লো কোয়ালিটির মধ্যে কম দামের চান তারা এটা দেখতে পারেন। এটা চায়নার এমসি কোম্পানির একটা গ্যাস রেগুলেটর, এরকম 2টা আছে। এইটা এমসি কোম্পানির চেয়ে এইটার কোয়ালিটি আবার অনেক ভালো। এটাতেও বেশ ভালো পরিমাণের পিতল ব্যবহার করা হয়েছে, আপনারা দেখতে পারেন। এইটা একটা কোরিয়ান গ্যাস রেগুলেটর, একদম আনইউজড। এটার আপনারা ওই যে ভিতরে দেখতে পাবেন কোরিয়ান ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড লোগো আছে। তবে এই প্রোডাক্টের মেইন হচ্ছে চায়না। এমনিতে কোরিয়ান স্ট্যান্ডার্ডের জিনিস বা কোরিয়ান জিনিস শুধুমাত্র ম্যানুফ্যাকচারিং চায়নাতে হয়েছে। আমি ঠিক দেখাই আপনাদেরকে, কোথায় যেন লেখা আছে, যাই হোক কোনো এক জায়গায় লেখা আছে মেড ইন চায়না, ডিজাইন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইন কোরিয়া। এই হচ্ছে এটার ব্র্যান্ডের নাম এবং ডিটেলস। তারপরে কপার ওয়াশার আমাদের কাছে সবসময়ই থাকে। যারা কপার ওয়াশার খুচরা বিক্রি করেন বা যাদের কাজে লাগে তারা আমাদের কাছ থেকে এগুলো নিতে পারবেন। এটা একটা ইনট্যাক্ট বক্স, এখানে 430 পিস কপার ওয়াশার আছে। এটা একেবারে ফুল লোড একটা বক্স, 430 পিসের, ছোট বড় বিভিন্ন সাইজের আছে। আপনারা নিশ্চয়ই বাইরে থেকেই দেখতে পাচ্ছেন। এটা ছাড়াও কপার ওয়াশার আমাদের কাছে আরও অনেক আছে, আপনাদের লাগলে আপনারা যোগাযোগ করবেন। এটা হচ্ছে 36 ইঞ্চি সাইজের একটা আমেরিকান পাইপ রেঞ্জ, ব্র্যান্ডের নাম হচ্ছে রিজিট। এখানে সাইজ লেখা আছে 36, এখানেও রিজিট লেখা আছে। এই যে এই জায়গায় লেখা আছে ইউএসএ, উল্টা করে লেখা আর কি, 36 ইঞ্চি সাইজ। এগুলোর দাঁত কখনো চ্যাপটা হয় না, বাঁকা হয় না। 36 ইঞ্চির মধ্যে এর চেয়ে ভালো আর আপনারা পাবেন না, পাইপ রেঞ্জ পাবেন না, সরব চলবে। এইটা জাপানের হিট কোম্পানির 24 ইঞ্চি সাইজের একটা পাইপ রেঞ্জ, অরিজিনাল জাপানিজ প্রোডাক্ট, কিন্তু বেশ ভালোই জং টং আসছে। এই যে ব্র্যান্ডের নাম হিট। এটা হচ্ছে জিআইএস লোগো, জাপানিজ ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড লোগো, আর এখানেও জাপান লেখা আছে। সাইজ হচ্ছে 600 mm বা 24 ইঞ্চির। আরেকটু ক্লিন করে দিব আমরা, দেখতে একটু সুন্দর লাগবে। এটা জাপানের এমসিসি কোম্পানির একটা ওয়্যার কাটার, এই যে এখানে লেখা আছে এমসিসি, এবং এটার যে দাঁতটা ওটা একটু এল শেপের আর কি, একটু ব্যান্ড টাইপের। কি জানি লেখা আছে, লেখাগুলো এই জায়গায় এমসিসি এবং খোদাই করে জাপান লেখা ছিল। লেখাটা অস্পষ্ট, জংয়ের কারণে ক্লিয়ার বোঝাচ্ছে না, বাট এই জায়গাটাতে জাপান লেখা আছে। এমনিতে ওভারঅল জিনিসের কন্ডিশন ভালোই ফ্রেশ।
এটাও একটা ওয়্যার কাটার, মেড হচ্ছে সুইজারল্যান্ড। এই যে এখানে সুইস মেড লেখা আছে। এটা দিয়ে আপনারা 10-15 mm সাইজের যে কোনো MS ওয়্যার, SS ওয়্যার কেটে ফেলতে পারবেন। এটা জাপানের KTC কোম্পানির 24 ইঞ্চি সাইজের একটা পাইপ রেঞ্জ। এটাও GIS লোগো এখানে আছে। আর এটা হচ্ছে ব্র্যান্ডের নাম KTC 600 mm, মানে হচ্ছে 24 ইঞ্চি সাইজ। এখানেও 24 লেখা আছে। আর দাঁত খুবই ভালো কন্ডিশনে আছে। টু 220 ভোল্টের একটা কাট অফ মেশিন বা থাই কাটার মেশিন আমাদের কাছে আছে। এটার ব্র্যান্ডের নাম হলো ডংচেং। এই যে জায়গায় লেখা আছে জাহাজের মাল এবং প্রজেক্টের মালে ডংচেং লেখাটা চাইনিজ ভাষায় থাকে, আর যেগুলো ইম্পোর্টের মাল সেগুলো দেখবেন ডংচেংটা ইংলিশে থাকে। এটা জাহাজের মাল, 220 ভোল্ট, 1800 ওয়াট, 355 mm, মানে 14 ইঞ্চি ডিস্ক আপনারা লাগাইতে পারবেন। RPM হচ্ছে 3800 RPM। মেশিনটা একদম সচল আছে, স্মুথ এবং 220 ভোল্ট, কোনো কনভার্টার আপনাদেরকে ইউজ করতে হবে না। চাপাই দেব ওয়েল্ডিং মেশিনে দাও। একটা কোরিয়ান ইনভার্টার ওয়েল্ডিং মেশিন আমাদের কাছে আছে। ব্র্যান্ডের নাম হচ্ছে পারফেক্ট। এই যে এটা 220 অ্যাম্পিয়ার একটা মেশিন, 220N ইনভার্টার DC আর্ক ওয়েল্ডিং মেশিন। একদম সচল আছে। এই জায়গায় বেস এবং এই পাশে হোল্ডার। এই মেশিনটার ওজন আমার মনে হয় 10 কেজির কম হবে না, বেশ ভালো বিল্ড কোয়ালিটি। এর একটা সার্কিট ব্রেকার আছে অন অফ সুইচের জন্য। এটা সিঙ্গেল ফেজ 220 ভোল্টের মেশিন, মানে এই দুইটা দিয়ে আপনারা ইয়ে করবেন, 220 ভোল্ট ইনপুট দিবেন। এটা কেটে ফেললেও ফেলতে পারেন। এখানে একটা কুলিং ফ্যান আছে এই সেটটা। এই হচ্ছে এটার ওভারঅল কন্ডিশন। আর এই জায়গায় মেড ইন কোরিয়া লেখা আছে স্টিকারটার মধ্যে। তো যারা একটা কোরিয়ান ভালো ইনভার্টার মেশিন চাচ্ছেন তারা এটা দেখতে পারেন। এইটা ছাড়াও ওয়েল্ডিং মেশিনের অনেক বড় কালেকশন আমাদের কাছে আছে। কয়েলের মেশিন, সার্কিটের মেশিন, ইনভার্টার মেশিন, যেরকম মেশিন দরকার আপনারা স্ক্রিনে দিয়ে আমরা যোগাযোগ করলে আপনাদেরকে আমরা সেই অনুযায়ী ভিডিও দিয়ে দিতে পারবো। জাপানের মাকিতা কোম্পানির একটা 7 ইঞ্চি অ্যাঙ্গেল গ্রাইন্ডার আমাদের কাছে আছে। এটার নেম প্লেটটা উঠে গেছে, এই জন্য আমরা এই জায়গায় 220 ভোল্ট লিখে রাখছি। এমনিতে মেশিন একদম সচল এবং ব্র্যান্ডও খুব ভালো ব্র্যান্ড। এটা মাকিতা, কারো লাগলে নিতে পারবেন। মাকিতা ছাড়াও ডেওয়াল্ট, হিতাসি আরও বেশ কয়েকটা কোম্পানির 7 ইঞ্চি অ্যাঙ্গেল গ্রাইন্ডার আমাদের কাছে আছে, আপনারা লাগলে নিতে পারবেন। আর 7 ইঞ্চি মেশিনের গ্রাইন্ডিং ডিস্কেরও খুবই ভালো একটা কালেকশন আমাদের কাছে আছে। আসলে ভালো কালেকশন আপনাদেরকে দেখাই। এই ধরনের ডিস্ক খুব কম পাওয়া যায়। এইটা 3M কোম্পানির একটা ডিস্ক। 3M এমনিতে আমেরিকান কোম্পানি, তবে এই ডিস্কের মধ্যে খুবই ছোট করে মেড ইন কোরিয়া লেখা আছে। আপনারা হয়তো বা দেখতে পাবেন ঠিক আমার এই যে বুড়ো আঙুলের উপরে। আর বাকি ইনফরমেশন এই জায়গায় দেওয়া আছে। 3M জেনারেল পারপাস। আর এই ডিস্কের আরেকটা স্পেশালিটি আছে, সেটা হচ্ছে নর্মালি স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে 6 mm বা 6 মিলি, কিন্তু এটা হচ্ছে 8 মিলি মোটা, মানে নর্মাল ডিস্কের চেয়ে 2 মিলি বেশি মোটা। এই জন্য আপনারা নর্মাল ডিস্কের চেয়ে অনেকক্ষণ বেশি সময় এটা ইউজ করতে পারবেন। তার উপরে আবার আমেরিকান একটা কোম্পানির ডিস্ক, মানে এটা খুবই হাই কোয়ালিটির ডিস্ক হবে। এটা একটা, তারপরে এইটাও কিন্তু 3M কোম্পানির ডিস্ক। আচ্ছা, এটার এই মেটালের এখানে লেখা আছে মেড ইন থাইল্যান্ড। এই সবুজ কালারের ডিস্কটার মেড হচ্ছে থাইল্যান্ড। এটাও 3M কোম্পানির, তবে এটা 6 মিলি মোটা। আগেরটা ছিল, এই দুটো একসাথে করলে আপনারা বুঝতে পারবেন। এই যে এটা 6 মিলি, এটা 8 মিলি। হ্যাঁ, দুইটার প্রাইসের মধ্যেও ডিফারেন্স আছে। আর এই লাল ডিস্কটাও 8 মিলি মোটা, 8 mm মোটা। এইটা তো অবশ্যই স্পষ্ট করে মেড লেখা নাই, তবে এই যে ছোট যে নেম প্লেটটা আছে এটা কোরিয়ান ভাষায় লেখা। এটা এখানে কোনো মেড লেখা আছে কিনা দেখো তো, পরিষ্কারের জায়গায় দেখি। না, এটাতে কোনো, এই জায়গায় কোনো মেড লেখা নাই। এই ধরনের ডিস্ক আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন।
ইঞ্চি নর্মাল ডিস্ক নাও, গ্রাইন্ডিং নাও। 5 ইঞ্চি গ্রাইন্ডিং ডিস্কেরও একটা বড় কালেকশন আমাদের কাছে আছে। এই ডিস্কে মেড হচ্ছে চায়না, এই যেখানে লেখা আছে মেড ইন চায়না, তবে এটা একটা খুব সম্ভবত কোরিয়ান কোম্পানি, কারণ এই যে নিচের লাইনটা কোরিয়ান ভাষায় লেখা, কোরিয়ান জাহাজের মাল হবে, কিন্তু কোয়ালিটি খুবই হাই কোয়ালিটির ডিস্ক। 5 ইঞ্চি সাইজের আরও কয়েকটা কোম্পানির ডিস্ক আমাদের কাছে আছে, যেমন এইটা গ্রাইন্ডিং হুইল, ইউ ওয়েস্ট গোল্ড, মেডটা বলতে পারতেছি না। ডিস্ক আমাদের কাছ থেকে আপনারা গ্যারান্টি সহকারে নিতে পারবেন। এগুলো হচ্ছে 5 ইঞ্চি সাইজের স্যান্ডিং ডিস্ক, মেড হচ্ছে তুর্কি, খুবই ছোট করে এখানে মেড ইন তুর্কি লেখা আছে। এবং এই ডিস্ক আপনারা এই কোয়ালিটির ডিস্ক আসলে বাজারে পাবেন বলে আমার মনে হয় না। এটার ফিনিশিং বা কোয়ালিটি দেখলেই বোঝা যায় যে চাইনিজ স্যান্ডিং ডিস্কের চেয়ে এটার কোয়ালিটি কত হাই। আর তুর্কির জিনিস পুরোপুরি হচ্ছে ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডের হয়। এটা ফাইবার, এটা পুরোটা ফাইবার। আর এই ধরনের 4 ইঞ্চি সাইজের কাটিং ডিস্ক আমাদের কাছে আছে, তবে বাজারের ডিস্কের সাথে এটার সবচেয়ে বড় তফাৎ হলো এটা একটু থিকনেস বেশি, মোটা বেশি। বাজারের ডিস্কটা হয় 1.2 মিলি, মানে 1 মিলির চেয়ে একটু বেশি মোটা, আর এটা পুরোপুরি 2 মিলি মোটা, হ্যাঁ 0.8 mm বেশি মোটা এটা। তো এই ধরনের ডিস্ক আমাদের কাছ থেকে 100-200 পিস লাগলেও আপনারা নিতে পারবেন। 100 পিসের নিচে আমরা বেচি না সাধারণত যে কোনো ডিস্ক। কিছু জাপানের সিক লাম্প আমাদের কাছে আছে, এটা মানে সিক লাম্পের মতোই জিনিসটা, অরিজিনাল সিক লাম্প না হলেও এটা দিয়ে আপনারা সিক লাম্পের কাজ করতে পারবেন। আর এই জিনিসগুলোর যে পলি ছিল, পলিতে জাপানিজ ব্র্যান্ডের নাম লেখা আছে আইওয়াসাকি, এবং পুরো পলিটাতেই জাপানিজ ভাষা লেখা আছে, যদিও স্পষ্ট করে পলিতে কোথাও মেড ইন জাপান লেখা নেই, তবে আপনারা শিওর হইতে পারেন যে এটা জাপানিজ জিনিস। আর এই ক্লাম্পগুলো হচ্ছে অ্যালুমিনিয়ামের, মানে এই পুরো বডিটা অ্যালুমিনিয়াম, শুধুমাত্র এটা হচ্ছে থ্রেডটা হচ্ছে এমএস, এই জন্য খুব লাইট ওয়েট। এগুলো আমাদের কাছে কোয়ান্টিটি আছে, 4 পিসের বেশি লাগলেও আপনারা নিতে পারবেন। অত্যন্ত হেভি একটা হ্যান্ড্রিল আমাদের কাছে আছে, এটার মেড হচ্ছে ইউএসএ, ব্র্যান্ড নাম হচ্ছে স্কেল, SKIL স্কেল, আর এই জায়গায় হচ্ছে মেড ইন ইউএসএ লেখা আছে। এটার চাকের মধ্যেও মেড ইন ইউএসএ লেখা আছে, চাকটাও খুবই ভালো কন্ডিশনে আছে। আর এটা 16 mm ক্যাপাসিটির একটা হ্যান্ড্রিল, যেহেতু ইউএসএর জিনিস এটা হচ্ছে আপনাদেরকে একটা কনভার্টার ইউজ করে তারপর হচ্ছে ইউজ করতে হবে, সরাসরি 220-তে ব্যবহার করতে পারবেন না। এমনিতে মেশিন একদম সচল আছে, হ্যাঁ। আর চাকটাও দাঁত খুবই ভালো কন্ডিশনে আছে, যদিও ময়লা দেখা যাচ্ছে, দাঁত কোনো চ্যাপটা বাঁকা ওই ধরনের কোনো বিষয় নাই। তো এগুলোর মধ্যে আরও ছোটও আমাদের কাছে আছে, বা হেভি গাছগুলো আছে, কারণ লাগলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন। জাপানিজ 2টা গুটি সেট বা সকেট সেট আমাদের কাছে আছে, তবে আগে আপনাদেরকে এইটা দেখাই। এই নতুনটা, এটা জাপানিজ না, এটা অন্য দেশের, এটার ব্র্যান্ড নাম হচ্ছে WD&WL, এই হচ্ছে ব্র্যান্ডের নামটা। এইটা যেহেতু স্পষ্ট করে মেড লেখা নাই, আমরা ধরে নিচ্ছি এটা চাইনিজই হয়তো হবে। এখানে লেখা আছে ইয়ামাটা টুলস কোম্পানি লিমিটেড, আপনারা গুগল করেও দেখে নিতে পারবেন কোন দেশের কোম্পানি। এখানে একটা স্টিকারও আছে, 17 পিস সকেট এখানে হচ্ছে থাকবে, এবং সাথে আরও কি আছে সবই দেখতে পারবেন। তবে এখানে একটা র্যাচেট মিসিং আছে, এই যে এটা যে ছোট র্যাচেটটা, ওইটাই সেটের মধ্যে আসলে নাই। র্যাচেট ছাড়া একটা হ্যান্ডেল আছে, উপরের হ্যান্ডেল আছে, 2টা এক্সটেনশন রড আছে। এখানে এক্সটেনশন রডের ছবি দেওয়া, আসলে একটা অতিরিক্ত পাচ্ছেন। আর চাইনিজ হলো এই সকেটের মানে ফিনিশিং বা কোয়ালিটি আমার কাছে খুবই ভালো মনে হয়। আপনাদেরকে প্রয়োজনে আমরা গ্যারান্টি দিয়ে দিব, ইউজ করে যদি মনে হয় যে বাজারের সকেটের মতো সমান হয়ে যাচ্ছে 1 সপ্তাহ 2 সপ্তাহে রিটার্ন করতে পারবেন। আসলে 1টা 2টা মেশিন খুলতে গেলেই বোঝা যায়
কোন সকেটের কোয়ালিটি কেমন। আর এটা একটা কমপ্লিট সকেট সেট। এটার অরিজিনাল বক্স যদি আমরা পাই নাই, আপনাদেরকে দেখাই কি কি নাম্বার এখানে থাকবে। 8 থাকবে, 10 থাকবে, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 29, 30, 32, মোট 22 পিস সকেট আপনারা এখানে পাবেন। এর মধ্যে ম্যাক্সিমাম সকেটগুলোই থাকবে হচ্ছে আপনার জাপানিজ, কয়েকটা কোরিয়ানও থাকবে। এটা জিআইএস লোগো আছে, অর্থাৎ এটা জাপানিজ ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড একটা সকেট, কিন্তু কোম্পানিটা হচ্ছে কোরিয়ান বাফেলো। হ্যাঁ, এরকম। এটা হচ্ছে জাপানের টনি কোম্পানির, এটা অরিজিনাল জাপানিজ কোম্পানি, জিআইএস লোগো আছে এবং কোম্পানিও জাপানের, মেডও জাপান। তো এইটার কি মানে কোন গুটি কোন কোম্পানির, এটা আবার একটা ডিটেল ভিডিও আমার করা আছে, হোয়াটসঅ্যাপে নক দিলে আমি আপনাদেরকে দিয়ে দিতে পারবো। এখন প্রত্যেকটা গুটি হাতে নিয়ে নিয়ে দেখাইতে গেলে আসলে সময় নষ্ট হবে, এই জন্য দেখাচ্ছি না। এটা একটা কমপ্লিট গুটি সেট, এটাতে কোনো হ্যান্ডেল রয়েছে, টি হ্যান্ডেল কিছু নাই। কি কি সাইজ আছে এখানে আপনারা দেখে নিতে পারবেন, ওইটার মতোই অলমোস্ট সবগুলো সাইজে আছে, 8 থেকে 32 পর্যন্ত। 23 পিসের একটা সেট, সুন্দর একটা মেটাল বক্স সহ পেয়ে যাবেন। আর এইটা হচ্ছে দাঁড়াও, এইটাতে আবার ইয়ে আছে, কিন্তু একটা টি হ্যান্ডেল আছে এবং আরেকটা এক্সটেনশন রড আছে। এই দুটো জিনিস আপনারা এটাতে বাড়তি পাচ্ছেন। ড্রিল বিটের একটা ছোট সেট আমাদের কাছে আছে। এগুলো হচ্ছে মানে 4-5 mm থেকে শুরু করে সর্বোচ্চ 13 mm পর্যন্ত থাকে। এখানে ড্রিল বিট আছে 8 পিস আর 7 পিস, 15 পিস, 21 পিসের মতো ড্রিল বিট আছে এই সেটটার মধ্যে। সেটটা যদি কেউ নিতে চান আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন। একটা হ্যামার ড্রিল আমাদের কাছে আছে। এই ড্রিলটার সমস্যা হলো মেশিন একদম চালু, কিন্তু হ্যামারিং হয় খুবই হালকা। এটাতে আবার দুইটা অপশন আছে, একটা হচ্ছে ব্রেকিং অপশন, একটা হচ্ছে ড্রিলিং অপশন। যেটা ব্রেকিং অপশনে দিলে একেবারে কোনো ভাইব্রেশনই হয় না বললে চলে, আর ড্রিলিং অপশনে দিলে হালকা ড্রিল হয়, মানে হ্যামারটা হালকা কাজ করে, মানে যেটুকু কাজ করার কথা ছিল ধরেন সেইটুকু না করে তার 30% করে, 100%-এর জায়গায় 30% হ্যামারিং হয়। নর্মাল ড্রিল ভালো মেশিন দিয়ে যদি আপনার 10 সেকেন্ড লাগতো, তাহলে এটা দিয়ে 40 সেকেন্ড লাগবে যদি এই অবস্থায় আপনি ইউজ করেন। আর যদি ঠিক করে নিতে পারেন তাহলে তো আলহামদুলিল্লাহ। এইটা একটা নষ্ট মেশিন হিসাবেই আমরা ইউজ করব। মোটর ভালো, মেশিন চলে, কিন্তু হ্যামারিং কম হয়, বা আপনি ধরে নেন যে হয়ই না। যদি আপনি ঠিক করতে পারেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করে এটা নিতে পারবেন। এমনিতে মেশিনে আর কোনো ফাটা ভাঙা বা এই ধরনের কোনো সমস্যা দেখতেছি না, মোটরও কোনো স্পার্ক করে এরকম ইস্যু নাই, শুধুমাত্র হ্যামারিংটা কম হয়। এটা জাপানের নিট্টুকুকি কোম্পানির একটা নিউমেটিক অ্যাঙ্গেল গ্রাইন্ডার, 4 ইঞ্চি সাইজ। এটা একটা স্পেয়ার প্রোডাক্ট, ব্যবহার হয় নাই জাহাজেও। অ্যাঙ্গেল গ্রাইন্ডার আসলে এর চেয়ে আর ভালো কোয়ালিটির হয় না নিউমেটিকের মধ্যে। এই জায়গায় টোকিও জাপান লেখা আছে। যাদের কাছে এয়ার কম্প্রেসর আছে তারা ইলেকট্রিক অ্যাঙ্গেল গ্রাইন্ডার ইউজ না করে এইটা ইউজ করতে পারেন। বাজারের সবচেয়ে ভালো যে ইলেকট্রিক অ্যাঙ্গেল গ্রাইন্ডার আছে, ধরেন বস ডিওয়াল্ট মাকিটা, সেই সমস্ত অ্যাঙ্গেল গ্রাইন্ডারও এটার সাথে অন্তত 8-10টা নষ্ট হয়ে যাবে, কিন্তু এটা নষ্ট হবে না। এটা এরকম জিনিস, যাদের কম্প্রেসর আছে তারা এটা ইউজ করতে পারবেন। এই জায়গায় যে নিপলটা লাগবে ওটা আমরা দিয়ে দিব। এটা হচ্ছে একটা ইলেকট্রিক ইম্প্যাক্ট রেঞ্জ, 1/2 ইঞ্চি সাইজের। এটার মেড হচ্ছে ইউএসএ। এই জায়গায় লেখা আছে টুসন ইউএসএ। এটা আমেরিকার ব্ল্যাক অ্যান্ড ডেকার কোম্পানির একটা প্রোডাক্ট। যাদের কাছে এয়ার কম্প্রেসর নাই বা যারা নিউমেটিক ইম্প্যাক্ট রেঞ্জ ইউজ করতে পারছেন না, তারা চাইলে এটা ইউজ করতে পারবেন। সাথে আমরা একটা কনভার্টার আপনাদেরকে দিয়ে দিব, মানে এটা যেহেতু 110 ভোল্টের, অবশ্যই কনভার্টার দিয়ে ইউজ করতে হবে। স্যানিটারি রিলেটেড কিছু হোস পাইপ আমাদের কাছে আছে, ছোট ছোট। এগুলো হচ্ছে মাত্র 40 সেন্টিমিটার লম্বা, মানে 16 ইঞ্চি লম্বায় আছে। এটা 2টা করে থাকে একটার মধ্যে। এটা নির্দিষ্ট কি ইউজ, কোন জায়গায় ইউজ আমি জানি না। স্যানিটারি ওয়্যারস এই জায়গায় লেখা আছে। সাইজ হচ্ছে 40 সেন্টিমিটার। এখানে আনুমানিক 10-15 প্যাকেট এরকম থাকবে, মানে 1 জোড়া করে প্যাকেট। যাদের লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন।
হোস ক্লিপের একটা বড় লট আমাদের কাছে আছে, এটা আমরা পাইকারি দিয়ে দিব। কত পিস আছে জানো? এগুলো আমরা ভেঙে বিক্রি করব না। হ্যাঁ, আমি রাখো। এখানে কয়েকটা সাইজের আছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। 60 পিস ও লেখাই আছে মনে হয়, দেখো তো। এই একদম ছোটটা হচ্ছে 29 পিস। হ্যাঁ, এটা মনে হয় 1/2 ইঞ্চি সাইজের 29 পিস। এটা হচ্ছে বড়টা হচ্ছে 100 পিস, আর বড়টা 100 পিস। এটা মনে হয় 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি সাইজের হবে। এটা হচ্ছে 100 পিস। এইটা 100 পিস, এইটা 100 পিস, এটা কত পিস? এটাও 100 পিস। হ্যাঁ, তাহলে এখানে আছে 300 পিস, সবচেয়ে বড়, মিডিয়াম, ছোট, আরও ছোট আছে। এটাও মনে হয় 100 পিস হবে, দেখো তো। এইটাও 100 পিস, তার মানে 400 পিস, 429 পিস আছে এই লটের মধ্যে। আমরা একটা অ্যাভারেজ দামে দিয়ে দিব। এইটার যা দাম হবে এটারও তা দাম হবে, ঠিক আছে? এখান থেকে ভেঙে বিক্রি করব না। 429 পিস যারা নিতে চান নিতে পারবেন। আর যদি কেউ মনে করেন যে না, কোনোভাবেই আপনি পুরো লট নেবেন না, এখান থেকে যে কোনো 100 পিস নেবেন, তাও আমরা দিব এক সাইজের। ধরেন আপনি এই লটটা নেবেন বড়টা, শুধু 100 পিস, মানে আমরা পুরো লট বিক্রি না করতে পারলে তখন হচ্ছে ভেঙে ভেঙে বিক্রি করার চিন্তা আমাদের আছে আর কি। তো আমেরিকার রিজিট কোম্পানির একটা পাইপ থ্রেডার বা পাইপের প্যাচ কাটার সেট আমাদের কাছে আছে। রিজিটের উপরে আসলে কোনো নাই বা পাইপ থ্রেডার নাই এই দুনিয়াতে। জাপানিজ বলেন, জার্মানির বলেন, সেগুলো রিজিটের চেয়ে দুর্বল। ডাইসগুলো অত্যন্ত হেভি, মানে এই যে এইটার ওজনই হবে আমার মনে হয় 2 কেজির কম না, একটা ডাইয়ের ওজন। এটা খুব নাম করা কোম্পানি, 1.5 ইঞ্চি সাইজ। এটা একেবারে কমপ্লিট একটা সেট। 2 ইঞ্চি পাবেন, 1.5 ইঞ্চি পাবেন, 1.25 ইঞ্চি পাবেন, 1 ইঞ্চি পাবেন, 3/4 পাবেন, 1/2 ইঞ্চি পাবেন, তারপরে 3/8 পাবেন, 1/4 পাবেন, 1/8 পাবেন। হ্যাঁ, 9 পিসের একটা সেট, এটা একদম 100% কমপ্লিট। আর এটার র্যাচেট হচ্ছে এটা, সবগুলো এইখানে লাগবে। আর এই জায়গায় যে পাইপ লাগে সেই পাইপও আমরা আপনাদেরকে দিয়ে দিব। সুন্দর একটা বক্সে আছে। যারা খুবই হাই কোয়ালিটির একটা পাইপের প্যাচ কাটার সেট চাচ্ছেন তারা এটা দেখতে পারেন। আজকের ভিডিওতে মাইক্রোমিটারের অনেক ভালো একটা কালেকশন আছে। আপনাদেরকে প্রথমে ছোট মাইক্রোমিটারটা দেখাই। এইটা জাপানের মিতুটোয়ো কোম্পানির একটা মাইক্রোমিটার। রেঞ্জ হচ্ছে 125 থেকে 150 mm পর্যন্ত। এটার পিছনে নিশ্চয়ই মেড ইন জাপান লেখা থাকবে, এই যে এইখানে। মাইক্রোমিটারের জগতে আমার জানা মতে মিতুটোয়োর উপরে আর কোনো কোম্পানি নেই। এটা সবচেয়ে ভালো কোম্পানি পুরা পৃথিবীর মধ্যে। তো এই ক্যাটাগরির অনেক প্রোডাক্ট আমাদের কাছে আছে, আমরা দেখাবো আপনাদেরকে। খেয়াল রাখেন 125 থেকে 150। এটাও মিতুটোয়ো কোম্পানির। এটার রেঞ্জ হচ্ছে 150 থেকে 175। একদম ফ্রেশ কন্ডিশন, মানে ইউজড হইলো প্রায়, মানে দেখে আপনার বুঝতে কষ্ট হয়ে যাবে যে এটা ইউজ হয়েছে, এরকম কন্ডিশনে আছে। এইটার রেঞ্জ হচ্ছে 175 থেকে 200। তো এই তিনটা মিলে আসলে একটা সেট। হ্যাঁ, মাইক্রোমিটারের রেঞ্জ সাধারণত এরকমই হয়, 25 mm করে হচ্ছে বাড়ে। যেমন আপনারা দেখলেন 125 থেকে 150, 150 থেকে 175, 175 থেকে 300। আর কেউ যদি মনে করেন যে আপনি এমন একটা মাইক্রোমিটার চাচ্ছেন যেটা একটা দিয়েই মোটামুটি 4-5টার কাজ করবে, সেই ক্ষেত্রে আপনারা এই মাইক্রোমিটারটা দেখতে পারেন। এটাও জাপানের মিতুটোয়ো কোম্পানির একটা মাইক্রোমিটার। রেঞ্জ হচ্ছে 150 থেকে 300 mm পর্যন্ত। নর্মালি কি হয়, 300 mm পর্যন্ত যাইতে হলে 150 থেকে আপনাকে 6টা মাইক্রোমিটার ইউজ করতে হবে। মানে 150 থেকে 75, 75 থেকে 200, 200 থেকে 225, তারপরে 250, 275, 300, এভাবে 6টা মাইক্রোমিটার ইউজ করতে হবে। কিন্তু এই একটা দিয়ে আপনারা এই 6টার কাজ করে ফেলতে পারবেন। এই মাইক্রোমিটারটা একেবারে স্পেয়ার বা আনইউজড, এটা ব্যবহারই হয় নাই। ইভেন এটার যে অরিজিনাল পলি আছে এটা এখনও ছিঁড়ে বের করা হয় নাই, পলির ভিতরেই আছে, একদম আনটাচ, ব্র্যান্ড নিউ প্রোডাক্ট। হ্যাঁ, এই হচ্ছে এটার কন্ডিশন। যারা একদম ব্র্যান্ড নিউ মিতুটোয়ো কোম্পানির একটা মাইক্রোমিটার চান 150 থেকে 300 পর্যন্ত, তারা আমাদের সাথে যোগাযোগ করে এটা নিতে পারবেন। এটার কিছু আছে, সার্টিফিকেট বা ডকুমেন্টেশন সবই এখানে আছে, এগুলো আপনারা দেখতে পারবেন।
আর এই হচ্ছে বক্স, খুবই প্রিমিয়াম মিতু টয়ের বক্স, মেড ইন জাপান। এইটাও মিতু টয় কোম্পানির একটা মাইক্রোমিটার। এইটারও রেঞ্জ হচ্ছে 150 থেকে 300 mm। তবে এটা ওইটার মতো একদম আনটাচ না, ব্যবহার হয়েছে, পুরোপুরি ব্যবহার হয় না। যেমন যেটা একবারও ব্যবহার হয় সেটা হচ্ছে স্টিকের উপর যে রাবার থাকে এগুলো থাকে না, রাবার খুলে ফেলে তারপরে হচ্ছে ইয়ে করতে হয়, মানে ক্যালিব্রেশন করতে হয়। যেমন এগুলো হয়তো ব্যবহার হয়েছে, হ্যাঁ, ওই সাইজের ক্যালিব্রেশনটা দেখার জন্য। তো এটা অর্ধেক ব্যবহার হয়েছে, বাকিগুলো অনেকগুলো স্টিক, তারপরে এগুলো একদম এখনও পর্যন্ত খোলাই হয় নাই। এটারও নিশ্চয়ই পিছনে মেড ইন জাপান লেখা থাকবে। এটাও আপনারা দেখতে পারেন, 150 থেকে 300 mm। এটা একটা চাইনিজ মাইক্রোমিটার, এইটারও রেঞ্জ হচ্ছে 150 থেকে 300। তবে এটা মিতু টয় কোম্পানির না, চাইনিজ কোম্পানির। এবং এইটার ফিনিশিং আর মিতু টয়ের ফিনিশিং আকাশ আর পাতাল তফাৎ থাকবে। প্রত্যেকটা স্টিক, প্রত্যেকটা জিনিসপত্র একেবারে স্পেয়ার কন্ডিশনে আছে, আপনারা দেখতে পারেন। আর এই ধরনের ছোট ক্যালিপার আমাদের কাছে আছে জাপানিজ, দেখাই। এগুলো খুবই হাই একুরেসি ক্যালিপার এবং এটার ভিতরে হচ্ছে জাপান লেখা আছে, জাপানের এনসিকে কোম্পানির। হ্যাঁ, খুবই ফ্রেশ কন্ডিশনের জিনিস। আর এখানে একটা ইনসাইড ক্যালিপার আমাদের কাছে আছে গার্ভিন কোম্পানির। গার্ভিন হচ্ছে ইউরোপের একটা কোম্পানি, আমি ইন্টারনেটে দেখলাম, খুব সম্ভবত আইরিশ কোম্পানি। এটা ফল্টটা ছিল তো, এখান থেকে ছিঁড়ে ফেলো। এবার ক্লিয়ার বোঝা যাচ্ছে। এ হচ্ছে ব্র্যান্ডের নাম গার্ভিন টুলস স্প্রিং ক্যালিপার, এটার নাম 12 ইঞ্চি সাইজের বা 300 mm। এবং এটা দুই ধরনের হয়, ইনসাইড এবং আউটসাইড। এটা হচ্ছে ইনসাইড, এই যেটা হচ্ছে ইনসাইড সেটা ভিতরের দিকের মাপ নিবে, যে কোনো হোলের গর্তের ভিতরে। যেটা আউটসাইড এটা বাইরে বাইরে মাপ নেবে। তো এটা হচ্ছে ইনসাইডটা, যেটা হচ্ছে ভিতর থেকে আপনারা মাপ নিতে পারবেন। এই জায়গায় গার্ভিন লেখা আছে, আর সব ইনফরমেশনই এখানে আছে। একদম হাই কোয়ালিটির একটা প্রোডাক্ট, যদি কারো লাগে আমাদের সাথে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন। তো এই ছিল আজকের পুরো ভিডিওতে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। কষ্ট করে পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।